শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সৌদেব কাকা। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্র্যাকটিস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত শাখা থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি অ্যাজ এ ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে। সাথে আছে আমাদের স্টাফ রিপোর্টার সুজন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে এখানে পাওয়াতে। এখানে জয়েন করার পরে আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। সম্মানিত কাকা, এখানে জয়েন করার পর মোটামুটি আমার ভালো লাগছে। আমার নির্দিষ্ট করে টাঙ্গাইল থেকে আমি এখানে ভর্তি আসছি 24/4/2022। এইখানে আসার মধ্যে মোটামুটি এখানে যে পরিবেশগত দিক দিয়ে মোটামুটি সবার সাথে মিশতে পারছি, সবার সাথে কাজকর্ম করতে পারছি। টাঙ্গাইলে যখন ছিলেন টাঙ্গাইলে চন্দ্র খাওয়া হয়েছে কিনা? টাঙ্গাইলের আপনার যে মেয়র সাহেব আছেন আমাদের হিরণ ভাইয়ের সাথে পরিচয় আছে আপনার? তিনবার মেয়র আর কি, সফল মেয়র। আচ্ছা, যাই হোক সে কথা বাদে আমরা চলে আসছি বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মতো আমাদের দেশে ডিজিটালে পরিপূর্ণ হবে। আমরা কিন্তু অলরেডি ডিজিটাল পার করে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের যে পটভূমি আছে সেই সম্পর্কে আপনি মূল টপিকসটা নিয়ে আলোচনা করবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। ডিজিটাল বাংলাদেশ মানে এটা আমাদের যে কাজকর্মগুলো আছে, যে কাজকর্মগুলো মানে যত দ্রুত, আগে তো হার্ড কপি বা ই কপিতে কাজ হতো, এখন তো মোটামুটি এই আসার পরে একটা কাজ আসলো, এটা দ্রুত সময়ে আমি এটা ই করতে পারছি, সেবা দিতে পারছি। যত দ্রুত সময় সেবা দিতে পারি। যেমন যে আমার পাশে একজন আছে, উনি একজন পেনশন কেস দিয়েছে, উনি যেদিন আসে ওদিনে আমি পেনশনটা করে দিতে সক্ষম হচ্ছি। এটাই আমার কোঅপারেটিভ ভালো লাগছে। কাকা, আপনার কাছে পেনশন স্কিমটা করে দিয়েছে, আপনার কাছে কেমন লাগছে? আমি তো আমার চাকরি শেষ বয়সে বিহারে গেলাম। আচ্ছা, আমার মনে হয় ওনার মতো এত ভালো মানুষ আমি আমার এই ডিস্ট্রিক্টে, আমার হোম ডিস্ট্রিক্ট, তবুও মনে হয় যে আমি পাই নাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কাকা, আপনাকে অশেষ ধন্যবাদ। কেননা পাশ্চাত্য দার্শনিক রাষ্ট্রিক বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। দ্বিতীয়টা হচ্ছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে আমি সেলুট জানাচ্ছি। এবং রাষ্ট্রীয় তার 3 নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আপনি সম্পূর্ণ মানব সেবাই করে যাচ্ছেন, এই জন্য আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আর ডিজিটাল বাংলাদেশ মিশন 2041কে সামনে রেখে আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন অনারেবল পার্সন হিসাবে বর্তমান সরকার এবং আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেবের কাছে আপনাদের চাওয়া পাওয়া কী আছে, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। এটা আমার আসলে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের ডিপার্টমেন্টের মধ্যে যে নীতি নির্ধারণী আদর্শ, যে মানে কোন দিক থেকে গেলে এটা একটু পাবলিক একটু সেবাটা বেশি করে, এই দিক দিয়ে উনি সবসময় একটু এলাক আর কি, যে জনসেবাটা যাতে একটু বৃদ্ধি করা যায়, এটা নিয়ে সবসময় উনি ব্যস্ত থাকে। আমরা আইনমন্ত্রী আনিস ইসলাম স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, একবার নয়, দুইবার নয়, তিনবার সফল মন্ত্রী হিসেবে আছে এবং ওনার যে পিএস আছে জীবন ভাই, ওনাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি সুন্দরভাবে যে প্রস্তুত করেছেন কথাগুলি। আজকে রাতে 9:15 আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়াতে বিদায় রেখে আছি। মে আল্লাহ ব্লেস ইউ। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।